মানিকগঞ্জের ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস.এ. কবির জিন্নাহ ও জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজকে আমরা দেখেছি যে এই জিয়া পরিষদ এবং এস.এ. কবির জিন্নাহর নেতৃত্বে যারা মানিকগঞ্জের শিবালয় উপজেলার ভাঙ্গন কবলিত মানুষ, তাদের খোঁজ খবর নেন দীর্ঘ সময় ধরে, তাদের সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন এবং সেই সাথে তাদেরকে আশ্বাস দেন যে মানিকগঞ্জে যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে বা সামনে আসে, তাহলে নদী ভাঙ্গন স্থায়ীভাবে রক্ষা করার জন্য তারা পদক্ষেপ নেবেন। সেই সাথে এই অসহায় মানুষ যারা খোলা আকাশের নিচে বসবাস করছে খুব কষ্টের ভিতরে, ছাগল, হাঁস, মুরগি, গবাদি পশু নিয়ে, তাদেরকে তারা একটি সহযোগিতা করবেন কয়েকদিনের ভিতরেই এবং দুঃখী মানুষের কাছে কাজ করছেন তারা। সেই জন্যেই তারা কিন্তু এই অঞ্চলে এসেছেন এবং মানুষের সাথে কথা বলেছেন। এখন একটি বিষয় যে জিয়া মঞ্চের পক্ষ থেকে আবুল হামিদ, যিনি জিয়া মঞ্চের সহসভাপতি ঢাকা বিভাগের, তিনি আমাকে জানিয়েছেন যে এই ভাঙ্গন রক্ষায় আসলে সরকারের একটি পদক্ষেপ নেওয়া উচিত এবং তিনি পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যেহেতু নদীটা ভাঙছে এবং এই ঘাট অঞ্চলেরই 1200 মিটার জায়গা প্রতিনিয়তই ভাঙছে, ফসলি জমি চলে যাচ্ছে, মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে, ঘাট যাচ্ছে, সব কিছু মিলিয়েই সরকার একটা পদক্ষেপ নেবে, এমনটি এই অঞ্চলের মানুষের প্রত্যাশা। আপনারা দেখছেন প্রবল স্রোত, আর এই স্রোতের কারণে মানুষ কিন্তু এখানে এসেছে। কত ইউটিউবাররা এখানে এসে তাদের ছবি তুলছে, ইউটিউবে আপলোড করছে, কিন্তু গভর্নমেন্ট কোনো কর্ণপাত করছে না। এই যে কাঁচা পাকা বাড়ি সব বিলীন হয়ে যাচ্ছে, নিমিষেই এইসব থেকে রক্ষা করা সরকারের দায়িত্ব। কেন বা এটা বিআইডব্লিউটিএ অথবা পানি উন্নয়ন বোর্ড এখনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, এটাই প্রশ্ন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।